আওয়ামী লীগের এবং তার যে আরও জোটের মধ্যে বোধ আর 10-12টা আছে। তো ওটা নিয়ে তো সিরিয়াস বিতর্ক আছেই, চলছে, বাইরে চলছে, কোর্টে আপনারাও দেখতেছেন, আমরাও দেখতেছি। এই বিতর্কের ফয়সালাটা হোক। ভোট তো আরও দেরি আছে, তো মানে কাল পরশু তো ভোট হচ্ছে না। সুতরাং ওই যে ফয়সালাটা হয়ে যাক, আওয়ামী লীগের ব্যাপারে ফয়সালাটা হয়ে গেলে আমরাও অপেক্ষা করতেছি যে ফয়সালাটা কী আসে দেখি, তাহলে সেইভাবেই আমরা ব্যবস্থা নিব। আজকে আপনাদের কথাই শুনবো বিশেষ করে। তারপরে একটু বলতে হয়, আপনারা সবই জানেন যে আমরা নতুন যে ইলেকশন কমিশন গঠিত হলো, আমি এটার চিফ ইলেকশন কমিশনার। আমার ডানে আছেন দুজন, বামে আছেন দুজন, মোট 5 জন নিয়েই তো এই কমিশন। এবং এটা দেখবেন, আনলাইক ইন দ্য পাস্ট, আমাদের নিযুক্তিটা হয়েছে থ্রু এ ভেরি ট্রান্সপারেন্ট প্রসেস। আপনি জানেন, ভেরি ট্রান্সপারেন্ট প্রসেস। অর্ডার হওয়ার আগ পর্যন্ত আমি জানি না যে আমি এ দায়িত্ব আমার ঘাড়ে বর্তাচ্ছে। টেলিভিশনে স্ক্রল দেখার পরে কিন্তু আমি অনেকে জিজ্ঞেস করে, স্যার আপনি জানেন আমি না, বলে স্যার টেলিভিশন দেখাচ্ছে, তাই দেখি, তো দেখি যে টেলিভিশন দেখাচ্ছে। বিকজ তারা এত টাইট লিপড ছিল, এত কনফিডেন্সিয়ালিটি মেনটেন করেছে যে মাই হেডস অফ টু দেম, যারা এটা বাছাই করেছে। এবং আমি পত্রপত্রিকায় যা দেখেছি, এটা কারো কোনো ডিজায়ারের কারণে আমাদের নিযুক্তি নয়। রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে নাম চাওয়া হয়েছিল, তারা অনেক নাম নাকি দিয়েছে বিভিন্ন পদের এগেনস্টে। ওই নামগুলো থেকে তারা বিভিন্ন দিক বিবেচনা করে বাছাই কমিটি সম্মত হয়েছে, আমাদেরকে বাছাই করেছে আর কি। সেটাই তার বলতে হয়। সুতরাং একটা ট্রান্সপারেন্ট প্রসেসের মাধ্যমে আমরা এসেছি। আপনারা জানেন জাতির একটা ক্রান্তিকাল অতিক্রম করছে। আপনারা তো কেউ কেউ এটাকে দ্বিতীয় বিপ্লবে বলে থাকেন। এই ক্রান্তিকালে এটা আমি মনে করি এই দায়িত্বটা তো গুরু দায়িত্ব। এই গুরু দায়িত্ব, এই ক্রান্তিকাল, এটার দায়িত্ব কিন্তু আরও একটু ভিন্ন মাত্রা যোগ করেছে আমাদের দায়িত্বের মধ্যে। তো আমি আপনাদের রিপোর্টের বেসিসে বিভিন্ন জায়গায় পত্রপত্রিকা দেখে, ওনাদের সিভি দেখার আমার সুযোগ হয়নি তখন, আপনাদের প্রতিবেদনের ভিত্তিতে আমি মোটামুটি ধারণা করে নিয়েছি। 2-1 জনের কাছে জিজ্ঞেসও করেছি যে কমিশনার যে আমাদের ইনাকে চিনি কিনা, ইনাকে চিনি কিনা, আমি জিজ্ঞেস করেছি। সো reports were so good and so convincing, and that gave me immense pleasure and confidence যে আমার টিম মেম্বারদের সম্পর্কে যখন আমি জানতে পারলাম। And we have a brigadier general with us who was the sword of honor. You understand sword of honor? The first হয়েছে sword of honor, our brigadier general. তা আমি এগুলো শোনার পরে আমার বুকটা ভরে গেছে যে না, ঠিক আছে, আমি মোটামুটি সলিড টিম নিয়ে কাজ শুরু করতে পারবো। তো আমরা বসে একটু আলাপ করে সেরেছি, প্রাথমিক আলাপ। তার মধ্যে প্রথম দিকে পরিচয় পর্ব, তারপরে আমরা কিছু আলাপ করে দেখলাম যে আমাদের কীভাবে সামনের দিকে আগাবো। আমার এবং আলাপ চারিতার মধ্যে আমি ধারণা করার চেষ্টা করেছি যে ওনাদের কমিটমেন্টের লেভেলটা ভেরি হাই লেভেল অফ কমিটমেন্ট তাদের, ওনাদের এই কাজটা করার জন্য যে দায়িত্ব আমাদের উপরে বর্তেছে, আমরা ইনশাল্লাহ সেই দায়িত্ব পালনে সচেষ্ট থাকব। জাতির যে প্রত্যাশা, সে প্রত্যাশা পূরণের জন্য আমাদেরকে আমরা নিয়োজিত রাখবো। এবং আমি আমার সাথে যারা কথা বলেছে, যে সমস্ত প্রেস কথা বলেছে, আমি বারবার বলেছি যে আমার সর্বশক্তি নিয়োজিত করব এই যে জাতির প্রতি যে একটা ওয়াদা, ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন উপহার দেওয়া, সেটা অর্জনের জন্য, সেটা ডেলিভার করার জন্য যা যা করা দরকার আমি ইনশাআল্লাহ তা করব। আমি এটাও বলেছি যে আমার জীবনে আল্লাহর রহমতে এ পর্যন্ত কোনো ব্যর্থতা নাই। কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করেছি। বিশেষ করে একটা এক্সাম্পল দিই, জ্বালানি মন্ত্রণালয়ে যখন ট্যাংরাটিলায় ব্লো আউট হলো সুনামগঞ্জে, আপনারা তো জানেন, ব্লো আউট তো জানেন, গ্যাস ফিল্ডে আগুন ধরেছে, ব্লো আউট হলো, তখন অন্য সচিব ছিল জ্বালানি মন্ত্রণালয়ে, মাহমুদুর রহমান সাহেব ছিলেন বিওআইয়ের এক্সিকিউটিভ চেয়ারম্যান। তখনকার গভর্নমেন্ট ওনাকে, ওই মন্ত্রীকে সরিয়ে দিয়ে ওনাকে উপদেষ্টা হিসাবে নিয়ে আসলেন। উনি বসে বলে যে আমার তো সচিব লাগবে সেরকম মোকাবেলা করার জন্য। I was not
ইভেন অ্যাওয়্যার। ওই আগুন লাগার 7 দিনের মধ্যে আই ওয়াজ ট্রান্সফার টু এনার্জি মিনিস্ট্রি। তো আমি 2 জনে বলছিলাম তখন যে আপনারা কি আমাকে আগুনে ঝাঁপ দিতে বললেন? চারিদিকে আগুন জ্বলছে সিলেটে, এর মধ্যে আমাকে পাঠিয়ে দিলেন জ্বালানি মন্ত্রণালয়ে। জয়েন করার পরে 2-3 দিন পরে বোধ হয় আমি সুনামগঞ্জ ট্যাংরা টিলায় গেছি, দেখি যে দাও দাও করে আগুন জ্বলছে, গাছ বাঁশ সব মানুষের ঘর বাড়ি সব পুড়ছে। যে অফিসটায় বসে আমি আমার অফিসারদের সাথে আমি মিটিং করেছি, আমি চলে আসার পরে পরের দিন ওটা ব্লোন আউট। যেখানে বসে আমি মিটিং করেছি সেই বাড়িটা উড়ে গেছে পরের দিন সকালবেলায়। যদি আমি একদিন পরে যেতাম আমাকে শুধু উড়ে নিয়ে যেত গ্যাসের এই ব্লো আউট থেকে। সেই চ্যালেঞ্জ মোকাবেলা করে আমাদের প্রায় 6 মাস লাগছিল ওখানে এই আগুনটা নিয়ন্ত্রণে আসতে। আমি এটা বলছি এই কারণে, শুধুমাত্র ওই যে চ্যালেঞ্জ মোকাবেলার যে একটা সাহস এবং অভিজ্ঞতা, আমি সেটার জন্যই এই কথাটা বলছি, নাহলে কোনো ক্রেডিট নেওয়ার জন্য না। এই জন্য অনেক কঠিন কাজ জীবনে করতে হয়েছে, আল্লাহর রহমতে ব্যর্থ হয়ে নেই। এবং আপনারা শুনে থাকবেন $110 $120 দামে তেল আইনা এখানে প্রতি লিটার তেলে 16 টাকা করে লস দিয়ে তেল সাপ্লাই করতে হয়েছে আমার এক সময়। ব্যাংক ফতুর করে ফেলছে এলসি খোলার জন্য, টাকা লস 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 পেট্রোলিয়াম কর্পোরেশন। ওই চ্যালেঞ্জে তো আমরা মোকাবেলা করেছি, সারা দেশ ঘুরে বেরিয়েছি। কারণ তেল আনলে এদিকে আনলে ইন্ডিয়া বর্ডার পার করে দিয়ে চলে যায় জেরিখানে করে, কারণ আমরা সাবসিডাইজড তেল দিই, তো জেরিখানে করে পার করে দিলেই লাভ, এরকম হয়। এই সমস্ত এটা উদাহরণ হিসাবে বলছি আর কি, যে চ্যালেঞ্জ মোকাবেলার যে অভিজ্ঞতা সেটা বর্ণনা করার জন্যই আমি এই কথাগুলো বলছি। তো আমাদের এই যে ক্রান্তি লগ্নে আমরা দায়িত্ব নিলাম, আমি একটু লম্বা করে বলছি এই কারণে যাতে বেশি প্রশ্ন না করতে পারেন আপনারা। সব আমি জবাবটা দিয়ে দিচ্ছি আগে, যাতে আপনারা বুঝে গেলে তার প্রশ্ন থাকবেন আপনাদের। তাই আমি মনে করি যে আপনাদের প্রশ্ন যা করবেন আমি আগের থেকে বলে দিই। চ্যালেঞ্জ আপনারা যা দেখছেন, যে কেউ ইলেকশন কমিশনকে প্রভাবিত করবে, ইনফ্লুয়েন্স করবে, ভোট চুরি হবে, ভোট ডাকাতি হবে, বলবেন যে আগের সরকারে নিয়োজিত কর্মচারীদের নিয়ে ইলেকশন করতে পারবেন কিনা, আওয়ামী লীগকে ভোটে আনবেন কিনা, নানাবিধ প্রশ্ন আপনার করবেন। এবং বলবেন যে এই চ্যালেঞ্জ আপনারা মোকাবেলা করার কীভাবে করবেন এটা জিজ্ঞেস করবেন। চ্যালেঞ্জ আপনারা কী ফোর্সি করেন, যা দেখতেছেন আপনারা ইলেকশন করার জন্য, যে এর সাথে আরও বহুবিধ চ্যালেঞ্জ আছে যেটা আপনারা এখন বুঝতেই পারতেছেন না, বা আমরাও জানি না। নিত্য নতুন চ্যালেঞ্জ আরও আসবে, যেগুলো আপনারা দেখেও অভ্যস্ত, তার বাইরেও কত রকমের চ্যালেঞ্জ আসতে পারে, বুঝলেন না? এবং এগুলো আমাদেরকে মোকাবেলা করতে হবে অ্যাজ দ্য কাম। যখন আসবে আমরা মোকাবেলা করব। এবং এখানে কিন্তু আপনাদের সহযোগিতা খুবই প্রয়োজন হবে আমাদের, কারণ মানুষ তো এখন ভোটের নাম শুনলে নাক ছিটকায়, বলে দূর এগুলো গিয়ে লাভ কী হবে, ভোট তো এমনি হয়ে যাবে। কেউ বলে রাত্রে হয়ে গেছে এরকম বলে, কেউ বলে যে কি কুত্তামার্কা নির্বাচন, সরি ফর দ্য ওয়ার্ড, কিন্তু মনে করি না। পত্রিকা আপনারা লিখছেন এগুলো কুত্তামার্কা নির্বাচন, আপনাদের কি কোট করতেছি এগুলো, আমি আমার নিজের বক্তব্য না। এই যে মানুষকে আগ্রহী করে ভোটের সেন্টারে নিয়ে আসা, এর যে মানুষের যে আগ্রহ যেটা নষ্ট হয়ে গেছে ভোটের প্রতি, সেটাকে পুনরায় রেস্টোর করা, এইখানে তো আপনাদের ভূমিকা লাগবে। এবং আমরা যে খাস নিয়তে কাজ করতেছি, এটা মানুষকে জানানোটা আপনাদের দায়িত্বের মধ্যে পড়বে। আপনারা আমাদের কাজকর্মের মাধ্যমে বুঝতে পারবেন যে আমরা সত্যিকার অর্থে কী চাই, কী করতে চাই। আমরা আমাদের যে ওয়াদা যেটা দিচ্ছি সেই ওয়াদার মধ্যে সঠিক পথে আসছি কিনা, এটা আপনারা তো আমাদেরকে ফলো করবেন। ফলো করে ফর গড সেক জাতিকে জানাবেন যে না, দিস ইজ এ কমিশন, নতুন একটা কমিশন আসছে, দে আর রিয়েলি সিনসিয়ারলি ট্রাইং টু ডু দেয়ার জব প্রপারলি and to present a free, fair and credible election to the nation. আপনারা এটা বললে আমাদের মনটা ভরে যাবে, আমাদের শক্তি বাড়বে, আমাদের আগ্রহ বাড়বে। আমরা এই যে এনার্জি দিচ্ছি, আপনারা সব দেখতেছেন, আপনারা বয়স্ক দেখতেছেন, তো বয়স্ক হইলেও আমরা বলবেন যে মানসিক দিক থেকে আমরা ইয়াং আছি, কিন্তু এত বুড়া হই নাই। আমি 35 বছর টেনিস খেলেছি। I was the president of Bangladesh টেনিস ফেডারেশন। সুতরাং এখনও ওইভাবে আমাদেরকে বৃদ্ধ মনে করার কোনো কারণ নেই। অনেকে বলে যে
সব বুড়া লোকজন দিয়ে সরকার চালায় এই সমস্ত বলে। তো এই ইলেকশন আমাদেরকে দেখতেছেন যে আমরা অ্যাপারেন্টলি আমরা তাকে দেখতে বুড়া মনে হয়, মনের দিক থেকে আমরা সতেজ, মনের দিক থেকে আমরা ইয়াং। আমি কথা বলে বুঝছি। সুতরাং আমরা ইনশাল্লাহ এগিয়ে যাব আপনাদের সহযোগিতা নিয়ে। এবং আমরা যে কটা ভালো কাজ করি, খারাপগুলো বেশি বলেন না আর কি, যে কটা ভালো কাজ করি জাতির কাছে তুলে ধরবেন। আমরা খারাপ কাজ অ্যাভয়েড করার চেষ্টা করব, আগে যেগুলো হয়েছে এগুলো অ্যাভয়েড করার চেষ্টা করব। কিন্তু আমরা মানুষ তো ভাই, তাই না? টু আর ইজ হিউম্যান, মানুষ মাত্রই ভুল, আমাদের ভুল হতে পারে, কিন্তু আমরা জেনে শুনে বুঝে শুনে কোনো ভুল ইনশাল্লাহ অন্যায় আমরা করব না। কিন্তু ওই মানুষ হিসাবে যে ল্যাপস সেটুকু আমাদের হতে পারে, বিভিন্ন ভুল ত্রুটি হতে পারে, আমাদের ধরিয়ে দেবেন। আমরা উইল ট্রাই টু কারেক্ট দোজ মিস্টেকস। এবং আমরা অতীতের যে শিক্ষা নিয়ে আমরা অল উইল ট্রাই টু প্লাগ অল দি হোলস ইনশাল্লাহ। তো আমরা যে কটা ভালো কাজ করব ফর গড সেক জাতিকে বলবেন যে এই কটা ভালো ওনারা করেছে অলরেডি, শুধু খারাপগুলো তুলে ধরবেন না আর কি। তো এইসব ভালো কাজ করবে তাহলে আমরা উৎসাহিত হব, উইল ফিল এনকারেজড, যে আরও আমাদের আগ্রহ বাড়বে, আমাদের শক্তি বাড়বে। আমরা আপনাদেরকে স্ট্রেংথ হিসাবে গণ্য করি, লায়াবিলিটি হিসাবে না, অ্যাসেট হিসাবে গণ্য করি। ইউ আর পার্ট অ্যান্ড পার্সেল অফ দি ইলেকশন কমিশন। আপনারা যারা এখানে বিট করেন আপনারা আমাদেরই অংশ। কিন্তু যদিও বারান্দায় বসে থাকতে হবে বলে অভিযোগ আছে আপনাদের যে ঢুকতে পারি না, সে অভিযোগ করে বারান্দায় বসেই কিন্তু আপনারা আমাদের অংশ। কারণ আপনারাই তো জাতিকে জানাবেন যে আমরা কী কাজ করতেছি না করতেছি। সুতরাং আপনারা আমাদের ভালো কাজগুলো দয়া করে তুলে ধরবেন। ওই চ্যালেঞ্জ একটাই, টু প্রেজেন্ট এ ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন টু দ্য নেশন। এটাই হচ্ছে একমাত্র, এটাকে আমরা চ্যালেঞ্জ হিসাবে নিয়েছি, এটাই আমরা মোকাবেলা করতে চাই। আমাদের সব প্রচেষ্টা নিবেদিত থাকবে একটা পরিবেশ সৃষ্টি করার জন্য, যে পরিবেশে সব ভোটার একদম নিজের ইচ্ছা মোতাবেক তার পছন্দের প্রার্থীকে নির্বিঘ্নে ভোটটা যাতে দিতে পারে সেরকম একটা পরিবেশ আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। সেটাই আমাদের ওয়াদা, এবং সেটা করার জন্য যা যা দরকার তা করবো আমরা। এবং আমরা একতরফা নির্বাচনে বিশ্বাস করি না। ওই একতরফা করে তো বুঝতে পারতেছেন, তাই দেশের কি 12টাতে বাজে গেছে আপনি বুঝতেছেন। আপনি এই একতরফার জন্যই তো গায়ের জোরে ইলেকশন করতে গেলে যা হওয়ার তা তো হয়েছেই। আমরা কোনো গায়ের জোরে ইলেকশন দেখতে চাই না, কোনো একতরফা ইলেকশন আমরা দেখতে চাই না। আমরা একটা প্রতিযোগিতামূলক এবং আমরা একটা লেভেল প্লেয়িং ফিল্ড আমরা ক্রিয়েট করে দেবো, যাতে করে সবাই এখানে খেলতে পারে, আন্ডার দি রুলস অফ দি গেম যাতে খেলতে পারে, সেই ব্যবস্থা আমরা করবো। নাও হতে পারে আপনাদের বিবেচনায় কিন্তু আমাদের প্রচেষ্টা থাকবে শতভাগ, এবং টু এনশিওর শতভাগ ফেয়ারনেস, সেই চেষ্টা আমাদের থাকবে। কেউ আপনারা তো ধরেন এক ধরনের মতামত দিতেই পারেন। আগে ডামি নির্বাচন হয়েছে, আমি নির্বাচন হয়েছে, 153 জন বিনা ভোটে নির্বাচিত হয়েছে। এই জন্যই তো বললাম ভাই, আমাদের আগমন কিন্তু ওইগুলো মোকাবেলা করার জন্যই, এরকম যাতে না হয়। আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন আমার কাছে মনে হচ্ছে এখন। দিস ইজ এ গ্রেট আই হ্যাভ টেকেন ইট অ্যাজ এ গ্রেট অপরচুনিটি। আপনারা চ্যালেঞ্জ বলছেন তো, আমি এটাকে অপরচুনিটি হিসেবে নিচ্ছি, যে একটা জীবনের শেষ বয়সে এসে একটা আমি অপরচুনিটি পেয়েছি টু ডু সামথিং ফর দ্য নেশন, অ্যান্ড সো ইজ দ্য ফিলিং অফ মাই কলিগস। এবং আমরা এখন ফিল করছি যে আমাদের জীবনে একটা সুযোগ এসছে, আল্লাহ তাআলা দিয়েছেন। এই সুযোগটা সদ্ব্যবহার আমরা করি। এখানে যদি আমরা ফেল করি তাহলে এই দেশে ভোটিং সিস্টেমের অবস্থা কী হবে আপনারা বুঝতেই পারতেছেন। এবং ভোটিং সিস্টেম, জি প্লিজ, একটা দিনক্ষণ দিয়ে আমি বলতে পারবো না আমি। তবে যে কোনো ইলেকশন করতে গেলে, এখন তো আরও বেশি করতে গেলে আমাদের কিছু প্রস্তুতিমূলক কাজ তো থাকে, আর বিশেষ করে কিছু রিফর্মস অন্তত দরকার হয়। রিফর্মস ইজ এ কন্টিনিউয়াস প্রসেস, এবং এটা তো চলতেই থাকবে। তবু কিছু এসেনশিয়াল রিফর্মস তো করতেই হবে। যেমন ধর ফর এক্সাম্পল, আমাদের যারা ইয়াঙ্গার জেনারেশন যারা এত স্যাক্রিফাইস করলো এই ভোটের অধিকারের জন্য, তাদেরকে ভোট দেওয়াতে গেলে তাদের তো ভোটার লিস্ট আনতে হবে। এটা একটা কাজ তো, ভোটার লিস্টটাকে নিয়ে আসতে। এখন আমরা শুনতে পাই যে ফেক ভোটার্স আছে অনেক। আমাকে অনেকে বলেছে যে রোহিঙ্গা অনেক ভোটার হয়ে গেছে। এটা আমি জানি না, সত্য মিথ্যা জানি না, কারণ আগে তো এখানে চেয়ারে বসার আগে আমি অনেক তথ্য কালেক্ট করার চেষ্টা করছি। তো একজন এক রকম তথ্য দেয়। কেউ বলছে যে অনেক রোহিঙ্গা নাকি আমাদের এখানে ভোটার হয়ে গেছে, এরকম বলছে, আমাকে জানি না। তো এই প্লাস আপনারা তো দেখতেছেন না যে মিডিয়াতে কেউ বলছেন যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন হোক, আর কেউ বলছেন যে না আগের মতো সেই ফার্স্ট দ্য পোস্ট সেটা হোক। কেউ বলছেন যে বাই ক্যামেরাল সিস্টেম
দ্বিকক্ষ বিশিষ্ট সরকার পার্লামেন্ট, কেউ বলছে যে